গত ২০ বছর আফগানিস্তানে মার্কিনদের সমর্থনপুষ্ট সরকারের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এর আগে মুজাহিদিন সরকারকে হটিয়ে যখন তালেবান ক্ষমতা দখল করেছিল, সে সরকারের মেয়াদে বাংলাদেশ কোনো সম্পর্ক গড়তে যায়নি। নতুন বাস্তবতায় তাহলে কি করবে বাংলাদেশ? শুরুটা কিন্তু খারাপ হয়নি। যুক্তরাষ্ট্র চাইছিল মার্কিনদের সহায়তা করার কারণে যে আফগানরা তালেবানের কোপানলে পড়তে পারে তাদের একাংশকে বাংলাদেশের সাময়িক আশ্রয় দিতে পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। প্রথমত, সাময়িকের কোনো সংজ্ঞা নেই। যদি তাদের ইউরোপ বা আমেরিকায় পুনর্বাসন করতে হয় সেটা এখনই করা যায়। আছে উপসাগরীয় দেশগুলো, যাদের জন্য অস্তিত্ব মার্কিন সমর্থনের উপর নির্ভরশীল। সাময়িক আশ্রয় সেখানেও দেওয়া যায়। সবচেয়ে বড় কথা, তালেবান এবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এসেছে। বাংলাদেশে এরূপ আশ্রয় দেওয়া তাদের প্রতি বৈরী আচরণ হিসেবে গণ্য হতে পারে। তালেবান সরকারকে যেন বাংলাদেশ স্বীকৃতি না দেয় এমন অনুরোধও এসেছে মার্কিন তরফ থেকে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তালেবানকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের প্রতিষ্ঠিত আফগান সরকারকে সঙ্গে না নিয়ে তালেবানের সঙ্গে ভবিষ্যৎ সরকার রূপরেখা নিয়ে দর কষাকষি করছে। এমত অবস্থায় স্বীকৃতি না দেওয়ার এই আবদার নিতান্তই বালকোচিত। গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তিগুলো ইতিমধ্যেই তালেবানের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপন করেছে এবং কিছুদিনের মধ্যে সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকারকে তারা স্বীকৃতি দেবে। এমনকি সবচেয়ে নাজুক অবস্থায় আছে যে ভারত, তারাও তালেবানের সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশের তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তবে যথাসময়ে আফগানিস্তানের প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে নিজেদের স্বার্থেই আমাদের যোগাযোগ স্থাপন করতে হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের চলমান দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হচ্ছে ব্র্যাক, সেখানে আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন তাদের প্রকল্প চালু রেখেছে। নতুন পরিবেশে তারা তাদের কাজ কতটা চালিয়ে যেতে পারবে এটা একটা প্রশ্ন। তবে যে কর্মীরা সেখানে আছেন তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে নতুন ক্ষমতাবানদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ খুব বেশি নয়, তবে তার একটা বড় অংশ ঔষধ। আমাদের ওষুধ শিল্পের জন্য যেমন গুরুত্বপূর্ণ এটা, যে সরকারি কাবলে ক্ষমতায় থাকুক এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সবচেয়ে কম দামে মানসম্পন্ন ওষুধ রপ্তানির সুনাম অর্জন করেছে। বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার এবং বৃদ্ধির কৌশল এখন থেকেই ঠিক করতে হবে। সর্বশেষে নিরাপত্তা ইস্যু। তালেবানের বিজয় নিয়ে প্রায় সব নিরাপত্তা বিশেষজ্ঞই প্রচণ্ড উদ্বেগ ব্যক্ত করেছেন। তাদের এই উদ্বেগ যুক্তিসঙ্গত। বাংলাদেশে যে ক্ষুদ্র কট্টরপন্থী গোষ্ঠী রয়েছে, তালেবান তাদের অনুপ্রেরণার উৎস ছিল এবং আফগানিস্তানে তালেবানের পরিপূর্ণ বিজয়ে তারা নতুন করে অনুপ্রাণিত হতে পারে। বিগত বছরগুলোতে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা অনেক বেড়েছে। কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে তারা উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছেন। তবে সচেতনতা ও নজরদারিতে কোনো শৈথল্য যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আরেকটা হোলি আর্টিজানের ঘটনা দেখতে চাই না বাংলাদেশে।